আরেকটা জিনিস স্যার যেটা আমার মাথার মধ্যে খুবই আছে, সেটা আপনাকে বলতে চাই স্যার, সেটা হচ্ছে বার্ধক্য ভাতা। যদি স্যার মিনিমাম 3,000 করেও আমাদের করে দেওয়া হয়, তাহলে গ্রামাঞ্চলে যারা মানে ডাক্তার দেখাতে পারে না, তো পুরোনো প্রেসক্রিপশন দেখে ওষুধ নিয়ে করে, তাদেরকে যদি স্যার মানে বাবা মা দুজনকেই অ্যাটলিস্ট করে দেওয়া হয়, তাহলে অ্যাটলিস্ট ছেলে মেয়ের কাছে এখন হাত পাততে হয় না স্যার। তাহলে স্যার তারা ওষুধ খেতে পায় না, ওষুধ কেনে না, এবং গ্রামাঞ্চলের না খেয়ে স্যার আমি এমনও দেখেছি স্যার মানে ভিক্ষার মতন চাইছে। যদি সেটা একটু উপলব্ধি করা আমার মনে হয় স্যার একটু ভালো হয়। নমস্কার। বার্ধক্য ভাতাতে 22শে জুন বাজেটে 500 টাকা বাড়ানো হয়েছে, অর্থাৎ আগে 1000 টাকা দেওয়া হতো এবং এখন থেকে 1500 টাকা করে পাবেন। এই প্রস্তাবটা 22শে জুন যে নতুন বাজেট তৈরি হয়েছে সেখানে বলা হয়েছে। কিন্তু বিজেপি ভোটে জেতার আগে যে নির্বাচনী ইস্তেহার, সেখানে সম্ভবত প্রকাশ করেছিল যে বার্ধক্য ভাতা দ্বিগুণ করা হবে, অর্থাৎ 2000 টাকা করা হবে। তাহলে বার্ধক্য ভাতা 1500 টাকা করা হয়েছে, 2000 টাকা কিন্তু করা হয়নি। কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে যে বিজেপিরই একজন সাংসদ বলুন বা প্রতিনিধি বলুন, নাম বিজন মুখোপাধ্যায়, তিনি পেশায় একজন ডাক্তার, তিনি কিন্তু বিধানসভা বা কোনো একটা জায়গায়, সম্ভবত বিধানসভা, আমি শিওর জানি না, সেখানে তিনি দাবি তুলেছেন যে বার্ধক্য ভাতার টাকাটা 3000 টাকা করা হোক। তাহলে বর্তমানে এটা নিয়ে কি আপডেট আছে, এটাই এই ভিডিওতে আলোচনা করছি। চলুন শুরু করা যাক, এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। বর্তমানে যে পরিস্থিতি সেটা হচ্ছে বার্ধক্য ভাতা সেখানে 1500 টাকা করা হয়েছে। নর্মালি আমরা 1000 টাকা পেতাম, এবং সেখানে 22শে জুন বাজেটে আরো 500 টাকা অ্যাড করে টোটাল বর্তমানে 1500 টাকা করে বার্ধক্য ভাতাতে দেওয়া হবে, এবং এটা সম্ভবত সামনের মাস বা তার পরের মাস থেকে ঢুকবে। কিন্তু এখানে নতুন দাবি বর্তমানে সেটা হচ্ছে 3000 টাকা করে দেওয়া হবে। এবার এইখানে যেই ভালো জিনিসটা আমার মনে হয়েছে, যে বিজেপি বলেছিল বার্ধক্য ভাতার 2000 টাকা করবে ভোটে জেতার আগে। ভোটে জেতার পরে যেহেতু খুব অল্প সময়, 1.5 মাস মতো হয়েছে এই বিজেপি সরকারের শাসনকাল বা সময়কাল বা মেয়াদ, এবং তার মধ্যে 500 টাকা বাড়িয়ে দিয়েছে, 1500 টাকা করে দিয়েছে বার্ধক্য ভাতা। আবার বিজেপিরই একজন যে সাংসদ বলুন, প্রতিনিধি বলুন, তিনিই কিন্তু দাবি করেছেন যে বার্ধক্য ভাতা 3000 টাকা করতে। সাধারণ মানুষও বলছে যে বার্ধক্য ভাতা টাকাটা বাড়ানো হোক, কিন্তু যেটা প্রশাসনের কাছে বা বলতে গেলে অফিসিয়ালি দাবি করেছেন কিন্তু বিজন মুখোপাধ্যায়। তো সেটা নিয়েই আজকের এই ভিডিও। তো প্রথমে যেটা বলা হচ্ছে যে সংখ্যার নিরিখে বার্ধক্য ভাতার বিবর্তন হয়েছে। কেমন? প্রথমে 1000 টাকা করে এতদিন পাওয়া হতো, এবং 22শে জুন 2026 রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছে যে 500 টাকা বৃদ্ধি করা হবে, মানে 1000 টাকা থেকে বাড়িয়ে ভাতাটাকে মোট 1500 টাকা করে পাবেন। ঠিক আছে, এটা কিন্তু 22শে জুন 2026 রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছে। কিন্তু বিজেপি বিধানসভা নির্বাচনের আগে তাদের ইস্তাহারে প্রতিশ্রুতি দিয়েছিল যে বার্ধক্য ভাতা থেকে 2000 টাকা করা হবে, অর্থাৎ দ্বিগুণ করা হবে, 1000 টাকার থেকে দ্বিগুণ করা হবে 2000 টাকা। কিন্তু তারা 1500 টাকা করেছে, মানে বাড়িয়েছে। হয়তো প্রতিশ্রুতি পুরোটা পূরণ না করলেও অর্ধেক পূরণ করেছে। আবার বর্তমানে বিধানসভায় সম্ভবত নতুন দাবি তুলেছেন বিজেপির একজন প্রতিনিধি বা সাংসদ, তিনি যে বার্ধক্য ভাতাকে 3000 টাকা করা হোক, এরকম একটা সাজেশন তিনি অফিসিয়ালি দিয়েছেন। এবার দেখা যাক সেটা কি হয়। এবার যে প্রস্তাবিত টাকা সেটা কত? নির্বাচনী প্রতিশ্রুতিতে দিয়েছিল 2000 টাকা, কিন্তু 2000 টাকা দেওয়া হচ্ছে না, দেওয়া হচ্ছে 1500 টাকা দেওয়া হবে, এবং নতুন দাবি হয়েছে 3000 টাকা। তাহলে এর উদ্দেশ্য কি, মানে কেন বলা হচ্ছে? দেখুন, প্রবীণদের, মানে যারা বৃদ্ধ বা বৃদ্ধা, যাদের বয়স 60 বছরের বেশি, তাদের চিকিৎসা খরচ, তার সঙ্গে দৈনন্দিন খরচের নিরাপত্তা, এই এত কিছু কিন্তু 1500 টাকা বা 1000 টাকায় সম্ভব নয়। এখানে মাসিক ভাতা 500 টাকা বৃদ্ধি করা হয়েছে, যেখানে 1500 টাকা, কিন্তু তবুও 1500 টাকায় এই চিকিৎসা এবং ওষুধের খরচ মিটবে না। তাহলে বর্তমানে যা বাজার দর, সেই বাজার দর অনুযায়ী 3000 টাকা যদি বার্ধক্য ভাতা করা হয়, তাহলে সেটা তাদের অনেক হেল্প হবে বৃদ্ধদের। এটা কিন্তু নতুন দাবি হয়েছে। এইবার আমরা চলে আসি বাস্তব পরিস্থিতিটা। সেটা হচ্ছে এই যে 2000 টাকা, এটা কিন্তু পূরণ করা হয়নি, এটা অপূরণীয় প্রতিশ্রুতি। 500 টাকা বাড়ানো হয়েছে, মানে অর্ধেক পূরণ করা হয়েছে। বর্তমানে যা চিকিৎসা ও জীবনযাত্রার খরচ, সেই তুলনায় 1500 টাকা অপর্যাপ্ত, মানে মিটবে না তাদের প্রয়োজনটা। বিধানসভায় প্রস্তাবিত সরকারি সিদ্ধান্ত দেওয়া হয়নি, সেটা সম্ভবত দেওয়া হতে পারে পরবর্তী বাজেটে, বা দেওয়া হবে কিনা সেটাও একটা ব্যাপার। কিন্তু 3000 টাকা করা হোক, সেটা কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, এবার বিধানসভায় নতুন যে দাবি উঠেছে, যে যদি অন্তত বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা 3000 টাকা করা হয়, তাহলে কিন্তু অনেক প্রবীণ মানুষের জীবন অনেকটাই সহজ হবে। এটা কে বলেছে? ডক্টর বিজন মুখোপাধ্যায়, বিধায়ক, বিধানসভা বাজেটে ঘোষণার পরবর্তী প্রতিক্রিয়া। মানে 22শে জুনের পরে কিন্তু এই ঘোষণাটা হয়েছে, বা
প্রস্তাব করা হয়েছে, নতুন দাবি করা হয়েছে বিধানসভায়। করেছেন কে? বিজন মুখোপাধ্যায়, যিনি বিধায়ক। আপনি একটু সার্চ করে দেখবেন এনার নাম, বা এনাকে আপনি ছবিতে দেখতে পারবেন। 3,000 টাকা করা হোক, সেটাই কিন্তু বলা হচ্ছে। যে বর্তমানে যে বাজার দর, সেখানে একজন বৃদ্ধ বা বৃদ্ধার যে 1500 টাকা ভাতা বা 1000 টাকা ভাতা তারা পেত, বা ভবিষ্যতে 1500 টাকা পাবে, সেই টাকাটা পাওয়ার পরেও তাদের সন্তানদের কাছে তাদের কিন্তু হাত পাততে হয়। কিসের জন্য? যে না, তাদের চিকিৎসার খরচের জন্য এবং তাদের জীবনযাত্রার যে খরচ তার উপর ডিপেন্ড করে 1500 টাকা 2000 টাকাটা কম। তাহলে 3000 টাকা করা হোক। এবার দেখুন, আমি যদি নিজের কথাই বলতে চাই, তাহলে আমার বাড়ির পাশে যে সমস্ত বৃদ্ধ বৃদ্ধা বার্ধক্য ভাতা পায়, এতদিন 1000 টাকা পেত, তারপরে 1500 টাকা পাওয়া হবে, তাহলে তারা যে প্রেসক্রিপশন দেখে ওষুধ নেয় সেটা বহু পুরনো। মানে ধরুন তারা 1 মাসের ওষুধ কিনলো, সেই 1 মাসের ওষুধের দাম ধরুন 1000 টাকা। এবার পরের মাসে টাকাটা ঢুকতে যদি লেট হয়, সেক্ষেত্রে তাদের কিন্তু ডাক্তারের কাছে গিয়ে নতুন করে প্রেসক্রিপশন নেওয়া বা ডাক্তারকে ভিজিট করা, সেই টাকাটা তাদের কাছে থাকে না। তাই এই পুরনো প্রেসক্রিপশন অনুযায়ী তাদের কিন্তু বারবার ওষুধ আনতে হয়। তাহলে এই যে ডাক্তার দেখানো, তার ডাক্তার একটা ভিজিট আছে সেটা দেওয়া, ওষুধের দাম, আবার বাড়ির থেকে ওষুধের দোকানে যাওয়া আসা, তারপরে তাদের যেহেতু বয়স হয়েছে, একটু ফল খেতে চায়, তারা একটু পুষ্টি নিতে চায়, সেক্ষেত্রে তাদের যে নিজের সম্পূর্ণ খরচটা, সেটাই 1500 টাকা বা 2000 টাকাতে হবে না, 3000 টাকাতেও হবে না। তবুও যদি 3000 টাকা করা হয় তাহলে অনেকটা ভালো হবে। যেখানে মহিলাদের জন্য বাস ফ্রি করা হয়েছে, 3000 টাকা ভাতা দেওয়া হচ্ছে, মানে ওম্যান এম্পাওয়ারমেন্ট করা হচ্ছে। সেক্ষেত্রে সরকারের একটু নজর দেওয়া উচিত এই বৃদ্ধ বা বার্ধক্য ভাতাতেও, যে তাদের ভাতাটা যেন একটু বাড়ানো হয়। এটা আমারও মুখ্যমন্ত্রীর কাছে দাবি রয়েছে যে যদি আপনি পারেন প্লিজ কাইন্ডলি এটা একটু দেখবেন, যে বার্ধক্য ভাতা বা বৃদ্ধ ভাতাতে আপনি 1500 টাকা করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু যদি আপনি অন্তত এটাকে 2000 টাকা করেন বা 2500 টাকা করেন, বা যদি ভালো হয় 3000 টাকা করতে পারেন, তাহলে সব থেকে বেশি প্রবীণ নাগরিকদের ভালো হবে। তাহলে দাবিটা, এই যে 3000 টাকা করা হোক বার্ধক্য ভাতা, এই দাবিটা কে তুলেছেন? যে রাজনীতিবিদ, ভারতীয় জনতা পার্টির বিজেপি নেতা, পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া বিধানসভা কেন্দ্রের নির্বাচিত বিধায়ক ইনি। চিকিৎসক হিসাবে তিনি বহু সাধারণ মানুষের জীবনযাত্রা ও দারিদ্র্য খুব কাছ থেকে দেখেছেন, যা তার এই দাবির মূল ভিত্তি। এই চিকিৎসক পেশায় তিনি একজন চিকিৎসক, একজন সার্জন এবং গাইনোকোলজি বিশেষজ্ঞ। ডক্টর এনটিআর ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স থেকে উচ্চশিক্ষা। বিজন মুখোপাধ্যায় স্যার, তিনি কিন্তু এই দাবিটা তুলেছেন। এই সমস্ত তার বিষয়ে সমস্ত তথ্য উইকিপিডিয়া বা গুগল থেকে নেওয়া। কিছু যদি ভুল থাকে, অমিল থাকে, একটু শুধরে দেবেন। বাট আমরা গুগল থেকে যে তথ্য পেয়েছি তার ব্যাপারে, সেটা এগুলোই রয়েছে। তাহলে তিনি 3000 টাকা করা হোক, তাহলে তিনি তার কি স্বার্থ এই দাবিটা তোলার জন্য? আমাদের সাধারণ মানুষ হিসাবে আমাদের যে দাবি যে 3000 টাকা বার্ধক্য ভাতা করা হোক, এতে আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ নেই, জনস্বার্থে আমরা বলছি যে না, তাহলে বৃদ্ধ বা বয়স্ক মানুষদের হেল্প হবে। তিনিও সেই জায়গা থেকেই বলেছেন, তিনি দেখেছেন যে সাধারণ মানুষ কিভাবে কষ্ট করে, কিভাবে দারিদ্র্যের মধ্যে আছে। বিশেষ করে বয়স্করা, তাদের ডাক্তার দেখাতে গেলে, ওষুধ কিনতে গেলে তাদের কিন্তু তাদের যে সন্ততি তাদের কাছে হাত পাততে হয়, এবং সবসময় তাদের সন্তানদের পক্ষেও পেরে ওঠা সম্ভব নয়। সেক্ষেত্রে তিনি বলেছেন যে 3000 টাকা যদি করা হয় তাহলে সেটা ভালো হবে। দেখুন, দাবিটাও কিন্তু করেছেন কে? বিজেপির পক্ষ থেকে, বিজেপি নেতাই কিন্তু দাবিটা করেছেন। তাহলে এখানে কি ব্যাপারটা একটু ভালো করে বুঝবেন, যে ভাতাটা দেওয়া হচ্ছে 1500 টাকা, প্রস্তাব করা হয়েছে ভাতাটাকে যে 3000 টাকা করা হোক। এতে কি হবে? অর্থাভাবে পুরনো প্রেসক্রিপশন দেখিয়ে ওষুধ খাওয়া। মানে ধরুন এই জুন মাসে কারোর 1500 টাকা ঢুকলো, এইবার সেই জুন মাসে সে ডাক্তারের কাছে গেল, ভিজিট করে প্রেসক্রিপশন দেখিয়ে ওষুধ নিল, কিন্তু জুলাই মাসে তাকে আবার ধরুন সেই 1 মাস অন্তর অন্তর ডাক্তারকে ভিজিট দেখাতে হবে। তাহলে এই যে জুলাই মাসে কি করে, যে 1500 টাকা পেয়েছি, এখান থেকে কি আমি ওষুধ কিনবো, কি আমি ফল কিনবো, কি আমি ডাক্তার দেখাবো, তাহলে টাকাটাই কুলোবে না। যার জন্য তারা হয়তো ডাক্তার দেখানোটাকে স্কিপ করে যায় এবং ডিরেক্টলি ওই পুরনো প্রেসক্রিপশন দেখিয়ে ওষুধ নিয়ে আসে। তাহলে অর্থের অভাবের জন্যই কিন্তু ডক্টরকে ভিজিট করতে পারে না। ঠিক আছে? এতে কি হয়? তাদের স্বাস্থ্যের অবনতি ঘটে। তাহলে খাবার ও ওষুধের জন্য ছেলে মেয়ে বা অন্যের কাছে হাত পাততে হয় এই 1500 টাকার জন্য, মানে 1500 টাকা দিচ্ছে তার জন্য। তো যদি এটাকে বাড়িয়ে 3000 টাকা করা হয়, তাহলে এই চক্রটা বা এই যে রিপিট হতে জিনিসটা, এটা কিন্তু কি হতে পারে? ভেঙে যেতে পারে, তাদের একটু হেল্প হতে পারে। ঠিক আছে? তাহলে কেন 1500 টাকা যথেষ্ট নয়? আপনারা সবাই জানেন যে ডাক্তারের ফি এখন মোটামুটি 500 বা 400 টাকার নিচে ডাক্তারের ভিজিট এখন নেই। এছাড়া পুষ্টিকর খাবার সেটাও খেতে হবে, এবং সামান্য কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসও রয়েছে, যাদের হাত খরচের ব্যাপারও আছে। তারপরে যে ওষুধ, সেটার দামও বেড়েছে, রক্ত ও অন্যান্য পরীক্ষাও রয়েছে তাদের, এবং যাতায়াতের খরচ। ঠিক আছে? এইগুলো সব মিলিয়ে কিন্তু 1500 টাকা মাসে যথেষ্ট নয়, আপনারা আশা করি জানেন। এবার রক্ত ও অন্যান্য যে পরীক্ষা, আপনারা জানেন একটা একটা টেস্ট এখন কি পরিমাণ খরচা, এবং ডাক্তারের কাছে গেলেই তারা কিন্তু কিছু না কিছু টেস্ট দেবেই, যেটা অবশ্যই জরুরি, কিন্তু সেই টেস্টের যে দাম সেটাও তো অনেক। সেটা আপনারা নিজেরা যারা কন্টিনিউ ডাক্তার দেখান, আপনারা আশা করি এই প্রবলেমটা বুঝবেন। ঠিক আছে? তাহলে মনে রাখবেন আপনারা 3000 টাকা কিন্তু সেটাও যথেষ্ট নয়, তবুও 3000 টাকাটা
দেওয়া উচিত। সরকারের কাছে এটাই আমাদের আবেদন রয়েছে। বাঁচার অধিকার বনাম মর্যাদার সাথে বাঁচার অধিকার, যেটা বলা আছে যে অনেকে আজ নিয়মিত আয়ের উৎস ছাড়া শুধুমাত্র এই ভাতের উপর নির্ভরশীল। এটা একদম সত্যি কথা। অনেক বৃদ্ধ রয়েছেন যাদের আর কোনো ইনকাম নেই, সম্পূর্ণ তারা তাদের যে সন্তান রয়েছে তাদের উপর নির্ভরশীল, এবং এই বৃদ্ধ ভাতার 1000 টাকা বা 1500 টাকার উপরে নির্ভরশীল, যে তাদের এই 1000 টাকা ঢুকলে তারপরে তারা ওষুধটা কিনতে পারবে। আর এমন অনেকে আছে যারা 1000 টাকার জন্য প্রতি মাসে ব্যাংকেও যেতে পারে না। অনেক গ্রামীণ এলাকায় ব্যাংক 3 কিলোমিটার 4 কিলোমিটার দূরে দূরে। সেক্ষেত্রে তাদের সিএসপির ওপরে অথবা যে সাইবার ক্যাফে আছে যেখানে আঙুলের ছাপ দিয়ে টাকা তোলে তার উপর ডিপেন্ড করতে হয়। তো বারবার সেই দোকানে যাওয়া আসা, এবং হাতের আঙুলের ছাপও অনেকের মেলে না, তার সঙ্গে সেই দোকান থেকে টাকা তুললে 1000 টাকায় 10 টাকা হয়তো তারা নিয়ে নেয়। তো এরকম বিভিন্ন একাধিক সমস্যা আছে যেগুলো আপনি কাছ থেকে না দেখলে বুঝতে পারবেন না। ঠিক আছে, তো এই সমস্যাগুলো কিন্তু এখানে থেকেই যাচ্ছে। তাহলে 1500 টাকা হয়তো তাদের বাঁচিয়ে রাখবে, কিন্তু 3000 টাকা তাদের পরিবারের উপর নির্ভরশীলতা কমিয়ে আত্মসম্মানের সাথে বাঁচতে সাহায্য করবে। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বিনীত আবেদন, হাত জোর করে আপনার কাছে আবেদন করছি যে বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা টাকাটাকে অন্তত 1500 টাকার থেকে 3000 টাকা করে বাড়ানো হোক। তাহলে সেটা আরো আমার মনে হয় মানবিক হবে। তাহলে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। বর্তমানে 1500 টাকা দেওয়া হচ্ছে, 1500 টাকা কি বর্তমানে যথেষ্ট বৃদ্ধ বা বৃদ্ধাদের জন্য প্রতি মাসে ভাতা হিসাবে? অবশ্যই কমেন্টে জানাবেন। এবং প্রবীণদের মর্যাদার জন্য 3000 টাকা করা উচিত বৃদ্ধ ভাতাকে, অর্থাৎ বৃদ্ধ ভাতার যে 1500 টাকা সেটাকে বাড়িয়ে 3000 টাকা করা উচিত। এটা করা উচিত কিনা আপনারা জানাবেন। আবার আপনারা এটাও বলবেন যে মহিলাদের বয়স 25 থেকে 60 বছর, তাহলে যে মহিলাটার বয়স 25 থেকে 40 বছরের মধ্যে, এমন অনেক মহিলা আছে, সবার কথা আমি বলছি না, কিছু মহিলা তো আছে নিশ্চয়ই যারা নিজের পায়ে ডিপেন্ডেন্ট, বা যারা কিছু না কিছু করে নিজের খরচাটা চালাতে পারবেন, তাদের শারীরিক সেই জোরটা আছে। কিন্তু যার বয়স 60 বছর, সেই প্রবীণ নাগরিক, সেই বৃদ্ধ বা সেই বৃদ্ধা, মানে আপনার দাদু ঠাকুমা, আমার দাদু ঠাকুমা, দিদা দাদু, তাদের কি সেই ক্ষমতা এখন আছে? তাহলে অন্নপূর্ণা ভান্ডারে আপনি 25 বছর থেকে ইয়াং এজ থেকে যেহেতু শুরু হচ্ছে, তাদেরকে আপনি 3000 টাকা করে দিতে পারছেন, সরকার দিতে পারছে, তাহলে বৃদ্ধাদের কেন 3000 টাকা করে দেওয়া হবে না? একবার অন্নপূর্ণা ভান্ডারে একটু কমিয়ে আপনি বৃদ্ধাদের এই ভাতাটা একটু বাড়ানোর চেষ্টা করুন, যদি আপনার পসিবল হয় বা যদি আপনার এটা মানবিক দিক মনে হয়। আমার তো মনে হয় এটা করা উচিত, বৃদ্ধাদের অন্তত ভাতাটা 3000 টাকা করা উচিত। যাই হোক, আমি আমার মতামত শেয়ার করলাম। আপনার কি মতামত আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মুখ্যমন্ত্রীর কাছে এটাই আমাদের বিনীত করজোড়ে দাবি রয়েছে যে আপনি যদি এটা দেখেন মানবিক দৃষ্টি থেকে, আশা করি খুবই ভালো হবে সবার জন্য। তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, সুরক্ষিত থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।